সালামু আলাইকুম। আমার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজান, প্রিয় বন্ধুগণ, আমরা যারা রোজা রাখি, আমাদের রোজায় হইল 1 ফরজ, নামাজে হইল 17 ফরজ। অবশ্যই আমাদেরকে নামাজও পড়তে হবে। আপনারা চিন্তা করে দেখুন, আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন না, তাহলে আপনার রোজার সাক্ষী কেউ রইল না। নামাজ যখন পড়বেন, নামাজে আপনার রোজার সাক্ষী। নামাজে দিব রোজার সাক্ষী, রোজা দিব নামাজের সাক্ষী। তাহলে আমাদেরকে নামাজও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। সারাদিন কিন্তু আমাদের নামাজ পড়তে হবে না। নামাজ যখন টাইম হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। এর ফাঁকে ফাঁকে আমাদের কর্ম করতে হবে। আর আমরা রোজা রাখি এই মাহে রমজানে। অনেকে আছে টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, অনেক কিছুর আয়োজন করেন। আপনারা অনেক রকমের ইফতারির আয়োজন করেন। আপনারা একটা ডাইনিং টেবিল সাজান কিংবা ইফতারের জন্যে। তো এগুলো অনেকেই আপনারা ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে আপনারা ভিডিও বানাইয়ারে দেন। তো এমনও হতদরিদ্র গরিবেরা আছে, হয়তো তাদের সামনে আপনার এই ভিডিওটা গেল, দেখলো আপনি কি কি আইটেম দিয়ে ইফতারি তৈরি করছেন, কিন্তু তার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জাগে, সেও যদি এইভাবে ইফতারি করতে পারতো। কারণ এমনও লোক আছে, সে এক মুঠ চাউল দিয়া ইফতারি করতেছে, হয়তো অনেকে পানি দিয়া ইফতারি করতেছে, অনেকে এক মুঠ মুড়ি দিয়ে ইফতারি করতেছে। তখন তার ভিতরে একটা মনে একটা আশা জাগে, আহারে আল্লাহ, আমি যদি এইভাবে ইফতার করতে পারতাম। তাই আপনারা যারা পয়সাওয়ালা বিদ্যমান আছেন, টাকা পয়সাওয়ালা আছেন, আপনার আশেপাশে যারা ঘরে দরিদ্র গরিব আছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দেখবেন তারা কি দিয়ে ইফতার করতেছে। কারণ এটা আমাদের মানুষ তো মানুষের জন্য, এটা আমাদের নিয়ম। তাই আপনি যদি তাদেরকে যদি এই পবিত্র মাহে রমজানে আল্লাহর এই নেয়ামতের মাসে যদি আপনারা যদি কিবা তাদেরকে একটু সহানুভূতি করেন, তাদের দিকে একটু দেখেন, তাহলে অবশ্যই তারাও খুশি হবে, আমার আল্লাহও খুশি হবে। আমার কথা যদি কারো কাছে কষ্ট লাগে, অবশ্যই আপনারা আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যদি আমার কথাগুলা ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করবেন, অন্যদেরকেও এই কথাগুলা শোনার জন্য শেয়ার করে দিবেন। তাই সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।